হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। সেটা হচ্ছে চিকেন কিমা। দেখতেই পাচ্ছ। তো চিতল মাছের মুইঠা তো আমরা খাই, কিংবা অন্য কোনো মাছের মুইঠাও আমরা খাই। আজকে বানাবো হচ্ছে চিকেন কিমা, মানে চিকেনের মুইঠা। তার জন্য আমার দরকার হয়েছে চিকেন কিমা। তো সেটা দেখতেই পাচ্ছ, খুব ঝুড়ি ঝুড়ি করে কাটা। দরকার পড়লে আমি আর একটু চপ করে নেব, তো একদম ছোট ছোট হয়ে যাবে, একদম কিমার মতো। তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। দেখো, একদম ছোট ছোট পিস হবে বলে একদম কেটে কেটে, না হলে এটা না মানে বাইন্ডিং, মানে যখন আমি বাঁধবো তখন ঠিক হবে না। যত পারবে কেটে নেবে, মানে যত ছোট করা যায় আর কি। আমি আমাদের যে চিকেন দিয়ে যে আর কি ওকে বলেছিলাম একদম কিমা টাইপ করে দেবে, ও দিয়ে তো গেছে। ও বললাম একদম কিমা করে দিয়েছে, কিন্তু অনেস্টলি স্পিকিং পুরোপুরি কিমা হয়নি। যার জন্য আমাকে আবার হাত লাগাতে হলো। হ্যাঁ, দেখেছি থেকে মা বলে যাচ্ছে পেঁয়াজ কাটা আছে, এই কাটা আছে, যা হয় আর কি। তো এইটার মধ্যে আমি ফার্স্টে মিক্সড করব হচ্ছে নুন, নুনটা প্রত্যেককে বলবো স্বাদ মতো দেবে, কারণ নুন আমরা খুব বেশি ইউজ করি না, যেরকম থাকবে সেরকম। তার সঙ্গে দেব হচ্ছে 1 স্পুন আদা বাটা, দিয়েছি হচ্ছে একটু রসুন বাটা, হ্যাঁ, আর দেব হচ্ছে একটু কুচু পেঁয়াজ। পেঁয়াজটা আরো ছোট ছোট করবো। এবার এটাকে আমি একটু হলুদ, গরম মশলা, একটু গোলমরিচ, আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, একটু ঝাল হবে। ব্যাস। সো গাইস, সবটা দেখালাম তোমাদের। তার সঙ্গে আমি একটু মিক্সড করেছি হচ্ছে জিরে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো, গরম মশলা, আর তোমার কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি, সব দিয়ে এবার এটাকে মাখবো। এটা যাতে একটু টাইট হয় তাই জন্য একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করেছি, যাতে এটা আটে। এই যে আমার এইটা, এবার এটাকে আমি এরকম ভাবে মুঠো করব। তাই মানে হচ্ছে, বুঝতেই পারছি, মুঠা বলেছি যখন, তখন আমাকে এই জিনিসটা করতেই হবে। আর এখানে দেখো আমার জল গরম হচ্ছে, আমি জলের মধ্যে এটা দিয়ে দিতে হবে। এটা এরকম ভাবে তোমরা যে যেরকম সাইজ খাও সেরকম করতে পারো, অনেকে গোল গোল করেও করতে পারো, সেটাও হয়। তবে জিনিসটা মুইঠা মানে এই জিনিসটা এরকম ভাবেই হবে, জল ফুটবে। আর এটা আমি এর মধ্যে কোনো আলু সেদ্ধ টেদ্ধ ব্যবহার করিনি, দেখতেই পেয়েছো। চিংড়ি, যখন চিতল মাছের মুইঠা হয় তখন অনেকে আলু ইউজ করে মুইঠার মধ্যে মাছের সঙ্গে, কিন্তু আমি আলু সেদ্ধ ইউজ করিনি, সেটাতেও করি না, এটাতেও করবো না। আর এটা সেদ্ধ করার পর দেখো এরকম দাঁড়িয়েছে, এখনো গরমই রয়েছে। এবার এটাকে আমি একটু ডিপ ফ্রাই করবো, ঠিক আছে?
তো এতক্ষণ ধরে সেদ্ধ করলাম, দেখতেই পেলে গরম জল করে নিয়ে তারপরে সেদ্ধ হলো। সেদ্ধ করার পর এটা এরকম দাঁড়িয়েছে, একটুকু ভাঙিনি, একদম মুইঠটা পুরো গরম নামিয়েছি তো, ফলে ভাপ হয়ে যাচ্ছে আর ক্যামেরাটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। আর এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা দেওয়ার পরে তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগবে ব্যাস ততক্ষণ। তো চিতল মাছের মুইঠার মতনই এবং খেতেও খুব ভালো হয়। অনেক সময় চিকেন একঘেয়েমি রান্না করতে করতে একটা কিরকম স্বাদ বদলের একটা ব্যাপার থাকে, তো স্বাদ বদলের জন্য অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারো। যদিও আমার রেসিপিটা এখনো শেষ হয়নি, আমি রেসিপিটা পুরো দেখাবো, তারপরে বলবো বাড়িতে ট্রাই করে আমাকে জানাও কেমন হয়েছে। অনেকদিন পর আমি রান্নার ব্লগ নিয়ে এসেছি। এর আগে বোধহয় লাস্ট ব্লগ ছিল আমার হেলদি চিল্লা, মানে ওটসের চিল্লা। সো আজকে আবার অনেকদিন পর এসেছি রান্নার ব্লগ নিয়ে, প্লিজ দেখো আর সঙ্গে থাকো। আমার তেল গরম হয়ে গেছে, আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। আমার ফ্রাইটা শেষ হয়ে গেছে, মানে ফ্রাইটা হয়ে গেছে আর কি, শেষ হয়ে গেছে বলছি। ইটস লুকিং লাইক দিস টাইম, দেখো। তো আমি হাতটা ধরতেও পারছি না, এত গরম আর কি। তো এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ, কারণ এরপরে আমি গ্রেভিটা বানাবো। তার সঙ্গে দেবো হচ্ছে 2-4 কোয়া থেতো করা রসুন আর দেবো হচ্ছে আদা বাটা। একটু ভালো করে মিক্স করবে। পেঁয়াজটা কালার আনার জন্য একটুখানি চিনি দিতে পারো। হ্যাঁ, এটা ভাজতে ভাজতে দিয়ে দেবো হচ্ছে কতগুলো টমেটো কুচি। পেঁয়াজ রসুন ভাজার সময় একটা খুব ভালো স্মেল আসে, অ্যান্ড রিয়েলি দিস স্মেল ইজ অ্যামেজিং। দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো ঝালের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কালার আনার জন্য দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। গ্রেভিটা দেখো, এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে কষবো। আমার মশলা দিয়ে তেল বেরোতে শুরু করেছিল, তো তাই আমি একটু জল ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। একদম জলটাকে দিয়ে এবার এটা ফুটবে। আর আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তোমাদের দেখানো, মানে ওটা স্কিপ করে গেছে ক্যামেরায়, ওটা একটুখানি ইউজ করেছি। তো এবার এটা ফুটুক। দেখতেই পাচ্ছ আমার ঝোল অলরেডি ফুটে গেছে, আর আমি একটা একটা করে এগুলো দিয়ে দেবো। এটা একদম শুকিয়ে যাবে, কিন্তু তার আগে মশলাগুলোর ঝোলের মশলাগুলো যাতে ভালো করে ভেতরে ঢুকে সেই জন্য দেওয়া। ঝোল ফুটতে ফুটতে আমি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ গরম মশলা, আর দেবো 3-4টে কাঁচা লঙ্কা। বাস, আমার মুইঠা অলমোস্ট ডান। চিকেন মুইঠা আর একটু কষা হলেই আমি জিনিসটা নামিয়ে নেব।